বলার মতো কিছু নাই আজ ব্রাজিল সাপোর্টারদের। ২৬ বিশ্বকাপে ১৮তম দল হিসেবে জায়গা করে নেওয়া তিউনিসিয়ার কাছে ১-১ গোলে ড্র করলো তারা। এই ম্যাচে একটাই অর্জন ব্রাজিলের, আর সেটা এস্তেভাওর পেনাল্টি নেয়ার দৃশ্যটা নেইমারকে মনে করিয়ে দিল হুবহু নেইমারের মতোই দীপ্ত পায়ে হেঁটে একই স্টাইলে একই মেজাজে শটটা নিল। বিলিভ মি, অন্য কোনো ভাবে গোলটা হলে আমি এত খুশি হতাম না। এক মুহূর্তের জন্য নেইমারকে দেখলাম। শেষ গোলটা বারে না লাগলে আজকে ওর দিন ছিল। এত সুন্দর খেলে ছেলেটা, কিন্তু এই খেলা দিয়ে লাভ কি হলো? ১-১ গোলে ড্র করতে হলো তাদের। ম্যাচের শুরু থেকেই একদল অন্য দলের উপর ঝাঁপিয়ে পড়ে। ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে, অন্যদিকে পাল্টা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে তিউনিসিয়া, আর সেখান থেকেই তারা পায় প্রথম গোল। ম্যাচের ২৩ মিনিটে হাজেম মাস্তুরের গোলে এগিয়ে যায় তিউনিসিয়া। পিছিয়ে পড়ে ব্রাজিল, কিন্তু পিছিয়ে পড়েও ব্রাজিল থেমে থাকে না। ম্যাচের ৩৯তম মিনিটে আলী আব্দি ডি বক্সের ভেতর এস্তেভাও উইলিয়ানকে ফাউল করে বসেন এবং সেখান থেকে ভিআর চেক করে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন, আর যেই পেনাল্টি থেকে গোল দিয়ে স্কোর সমতায় আনেন এস্তেভাও উইলিয়ানস। এরপর অবশ্য ব্রাজিল আরেকটা পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টিটা মিস করেছেন পাকুয়েতা। আজকের ম্যাচে ভিনি, রদ্রিগো, পাকুয়েতা এরা সবচেয়ে বাজে খেলেছে। তাদের মতো খেলোয়াড়দের এমন বাজে পারফরমেন্স মেনে নেওয়ার মতো নয়। ভিনিকে আজকে সারা মাঠে খুব একটা দেখাই যায়নি, মানে পুরো ম্যাচ জুড়েই ছিল একদম বাজে পারফরমেন্স। আর রদ্রিগো গোয়েস এর কথা কি বলবো ভাই, ১০ নম্বর জার্সির মান সম্মান যা আছে সব একদম শেষ করে দিচ্ছে দিনের পর দিন। এভাবে কি একটা কিংবদন্তি জার্সিকে অপমান করা আদৌ উচিত হচ্ছে একজন ফুটবলার হিসেবে? বিশেষ করে এই দুজনকে নিয়ে আপনাদের কার মন্তব্য কি জানাতে পারেন। আর গোলকিপারকে নিয়ে ব্রাজিল ফ্যানরা আরো বেশি হতাশ। সৌদি ক্লাব আল নাসরেই ওই গোলকিপার বেঞ্চে বসে থাকে, তারপর তাকে কিভাবে জাতীয় দলে চান্স দেওয়া হয় সেটাই আসলে এখন চিন্তার বিষয়। তবে ব্রাজিল ফ্যানরা মনে করেন যতদিন ব্রাজিল মিডফিল্ড কেন্দ্রিক খেলা না খেলবে, জেনুইন ৩-৪টা মিডফিল্ডার নিয়ে না নামবে, ততদিন ব্রাজিলের কোনো পরিবর্তন হবে না। আরো ২-৩টা মানে যদি ৬টা অ্যাটাকারও নামায় তাহলেও কাজ হবে না বলেই মনে করেন ব্রাজিল ফ্যানরা। ৪টা জেনুইন অ্যাটাকার নিয়েও বলার মতো শুটন টার্গেট নিতে পারে না ব্রাজিল। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর কারণ মিড থেকে বল সাপ্লাই দেওয়ার মতো প্লেয়ার নেই। ক্যাসেমেরো, ব্রুনোকে কাউন্টার সামলাইতে ব্যস্ত থাকতে হয়, আর কুনহা, রদ্রিগো, ভিনিরা প্রচুর বল লুজ করে। বক্সের বাহির থেকে শুট করার মতো কেউ নেই। বড় বড় নাম দেখলেই একসাথে মাঠে নামায় দিতে হয় না, প্রয়োজন মাফিক পজিশন ভিত্তিক জেনুইন প্লেয়ার খেলাইতে হয়, যেখানে যে কয়জন লাগে সেখানে সে কয়জনই ব্যবহার করতে হয়। অ্যাটাকার বেশি হইলে যদি গোল বেশি হইতো তাহলে ফুটবল মিডফিল্ড বলতে কোনো পজিশনই পয়দা হইতো না, আর সেখানে ফুটবলের ইঞ্জিন বলা হয় মিডফিল্ডকে। ব্রুনো, ক্যাসেমিরোর কোনো যোগ্য সাব নেই, আর বানানো হচ্ছে না কাউকে। কেউ একজন ইনজুরিতে পড়লেই দেখা যায় আসল সমস্যা। এগুলোই ছিল একজন ব্রাজিলিয়ান ফ্যানের কথা। তবে সব মিলিয়ে হতাশা নিয়ে এই বছরটা শেষ করতে হলো ব্রাজিল ফ্যানদের। প্রাপ্তি বলতে এক এস্তেভাও ছাড়া তাদের জন্য আর কিছুই নেই, আর এমন দিনে ব্রাজিলিয়ান ফ্যানরা